আজ দুপুরে সিম্পল রেসিপি আলু সেদ্ধ আর রয়েছে কোলাম চালের ভাত, সাথে রয়েছে গাওয়া ঘি আর স্যালাড নিয়েছি, পটল ভাজা নিয়েছি, পেঁয়াজ মুসুরির ডাল নিয়েছি। এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো চলো খেতে বসি আর তোমাদের সাথে গল্প করি। তো আজকে ফার্স্টেই একটু ঘি দিয়ে খাবো। আলু সেদ্ধ মেখেছি পেঁয়াজ দিয়ে, ভাজা পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ আছে, পটল ভাজা রয়েছে আর মুসুরির ডাল রয়েছে। আজকে আর কিচ্ছু রান্নাটা করিনি। আজকে একটু বাইরে বেরিয়েছিলাম অনেকদিন বাদে। সকালে গ্রসারি না কিছু ছিল না, সকালে তাই বেরিয়েছিলাম। তাই আজকে আর কোনো রান্না বান্না কিছু করিতে পারি নাই। সকালবেলা ডাল ভাত করে রেখে পালিয়েছি। গরম গরম ভাত, ঘিটা যে খাবো ভাবিও নি। এখন ভাবছি গরম গরম ভাত, আমি তাই ভাবলাম যে একটু নিই। আমাদের তো কলকাতা থেকে এই গাওয়া ঘিটা যবে থেকে এসছে না, দারুণ খাচ্ছি, দারুণ ফাটাফাটি। একটু আলু সিদ্ধ তো রয়েছেই, তাহলে খাওয়া যাক। ঘিয়ের গন্ধটা ফাটাফাটি। আজকে কোলাম রাইসই করেছি। ঘরের চালও বাড়ন্ত হয়ে গিয়েছিল, মানে একদম কমে গিয়েছিল। যাই চালটাও নিয়ে আসি। দুজনে মিলেই বেরিয়েছিলাম, দুজনে মিলেই বাজার করতে বেরিয়েছিলাম। আজকে আবার ঈদ রয়েছে, তো তোমাদের সকলকে শুভ ঈদ জানাই। শুভ ঈদই তো বলে। আমরা আমাদের মতন করে একটু তোমাদেরকে শুভ ঈদ জানালাম। তোমরা তোমাদের মতন করে নিও, খুব আনন্দ করো, খুব ভালো থাকো। হুম, এই ঘি পাতলিটা সব খেয়ে নিতে পারবো। বাবা অয়ন মেখেছে এইটুকু। এমনি আলু দিয়ে দিয়ে খাও, ভাল লাগবে। আলুটা দিয়ে খেতে হেভি লাগছে, আমি তো এমনি খেয়ে নেবো। দারুণ লাগছে। হুম। আজকে আলুর মধ্যে অনেকটা পেঁয়াজ দিয়েছি। পটল ভাজা দিয়েও খাও। আলু সেদ্ধর মধ্যে একটা পেঁয়াজ মেখেছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাও দিয়েছি। চার চারটে শুকনো লঙ্কা দিয়েছি। হ্যাঁ, আমার জন্য এটা অনেক। হুম। আমি শুকনো লঙ্কা এগুলো খুব অ্যাভয়েড করি, খেতে ভালোবাসি কিন্তু খাই না, ভয় পাই স্কিনের জন্য, পেটের জন্য। আজকে বাইরে বেরিয়েছি, দেখলাম ঈদের জন্য সব বন্ধ, অর্ধেক দোকানই বন্ধ। দেখি আবার বিকেলের দিকে বেরোবো। ভালো লাগছে। হম। ভাতটা একদম গরম না, ওর জন্য আরো ভালো লাগছে। এরকম ডাল ভাত ফ্রেশ ফ্রেশ, আহ কি ভালো লাগে খেতে। খেতে বসার আগে অনেকটা শশা খেয়ে নিয়েছি, এক টুকরো শশা নিয়ে বসছি। এবার ডালটা নিয়ে নেব। হচ্ছে ডাল, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, কতদিন বাদে করলাম, দারুণ লাগছে। একটু ভাতও নেব, নিয়ে নি। ডাল ভাতই হচ্ছে খাওয়া। লেবুটাও মেখে নি, একটু পাতিলেবু নিয়ে নিয়েছি। পটল ভাজা, পটল ভাজাও নিয়ে নি। পটল ভাজাটাও নিয়ে নিলাম প্লেটে।
কি গরম, ডালটাও ভীষণ গরম, ভাতটাও গরম, মাখতে একটু টাইম নিচ্ছি। ডালের লঙ্কা, এরকম লঙ্কা মেখে খেতে ও হেভি লাগে। আমি আবার কাঁচা লঙ্কাটা খুব একটা ভালোবাসি না খেতে, কিন্তু কোনো তরকারির মধ্যে তো লঙ্কা লাগবেই লাগবে। তো চলো খাই। হুম, অসম। আমাদের ডাল ভাত হলে কি যে আনন্দ হয়। নাকের মধ্যে লেবুর ঝাঁজ ঢুকে আছে। তোমাদের কাদের কাদের সিম্পল খাবার ভালো লাগে বলো। হুম, আজকে একদম নাকের মধ্যে লেবুর রসটা ঢুকে গিয়ে বাবারে। পটল দিয়ে হেভি লাগে বলো। আমাদের এখানে এখন 80 টাকা করে কেজি যাচ্ছে পটল। আমরা সারাদিনই অ্যাম্বুলেন্স যায়, সামনে মণিপাল তো। হুম, কালকে তো ভাত খাইনি, কালকে একাদশী গেছে। কালকে বিকেলে একটু সাবু খেয়েছিলাম আর সকালে পরোটা খেয়েছিলাম। লঙ্কাটাও মেখে নিলাম। আজকে কিন্তু আমি খুব কম কথা বলেছি। তোমরা আমার সাথে গল্প করো, তোমরা কিছু জিজ্ঞেস করো, তাহলে আরো টপিকস পাবো কথা বলার। আজ আর মনে কিছু আসছে না, সিম্পল জাস্ট খাওয়া। তোমরা কিন্তু লাইক টাইক দিচ্ছ না, লাইক দাও আর বেশি বেশি করে কমেন্ট করো। কমেন্ট করলে না বুঝতে পারি যে হ্যাঁ, এটা এটা তোমরা ভাবছো, এটা এটা বলতে চাইছো। হুম হুম। তুমি আজকে আর ভাত নিতে না না? কত ডাল হয়ে গেছে তোমার। হুম, আজকে আমারও একটু ভাত বেশি খাওয়া হয়ে গেছে বাবারে। আমি রোজই বেশি বেশি খেয়ে নিচ্ছি ক্যামেরার সামনে। এর জন্য আমি ভাতের বাটি কখনো টেবিলের উপর নিয়ে বসি না, যাতে কম খাই। ওর জন্য ক্যামেরার সামনে বসে অনেক খাওয়া হয়ে যাচ্ছে, তাই না বলো।